হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে ইন্টারিম একটাকেও বাংলাদেশ ছাড়তে দেব না। ওদেরকে আমরা এখানে বসাইছি, আমাদের দাবি আদায় করি, ওদেরকে আমরা ছাড়বো। রক্ত দেওয়া লাগলে রক্ত দিব, জীবন দেওয়া লাগলে জীবন দিব, রাজপথ থেকে এক চুল আমরা সরবো না। হাদি ভাই মারা গেল, তার বিচার করতে পারেন না। এক শুক্রবার থেকে কত শুক্রবার আসলো, আপনার জামাতের আইডি হ্যাক হয় সেটা খুঁজে বাইর করতে পারেন মিয়া। কাহিনী করেন, বাংলাদেশ কি কাহিনী করার জায়গা? সংবিধান আমাদের হাতে দেন, আমরা দেখি। আপনাদেরকে বসালাম আমরা। শুয়ারের চামড়া খুলে হরিণের চামড়া লাগাইলি এটা হরিণ হয় না। ওদের যে শুয়ারের রূপটা পুলিশের আজকে আবার তারা দেখিয়েছে। 3 দিক থেকে ব্যারিকেড দিয়ে আমাদের উপরে টিয়ার সেল নিক্ষেপ করছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, আমাদেরকে বেধড়ক, আমাদের নেতাকর্মীদেরকে, আমার ভাই বোনদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছে। হাদি ভাইয়ের হত্যার পিছনে রাষ্ট্রীয় মদত আছে, এই জন্য তারা প্রকাশ করতে ভয় করছে। এবং এই হাদি ভাইয়ের হত্যার দাবি নিয়ে যারা তুলতেছে, আওয়াজ তুলতেছে, তাদেরকে দমানোর জন্য এই আজকের এই হামলাটা হয়েছে। অর্থাৎ এই সরকার, এই অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনাদের অবস্থান আপনারা ক্লিয়ার করুন। এই জাতি আর কোনো তামাশা দেখতে চায় না, এই জাতি আর কোনো তামাশা দেখতে চায় না। আমরা বিচার চাইতে এসে যেইভাবে নেককারজনক হামলা শিকার হয়েছি, এখন আমরা সন্দেহ করছি যে হাদি হত্যার সাথে সরাসরি ইন্টারিয়াম জড়িত, এই রাষ্ট্র জড়িত, এই প্রশাসন জড়িত। আর না হয় হাদি ভাই হত্যা হয়েছে আজকে প্রায় 2 মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত চার্জশিটটা পর্যন্ত এখন দাখিল করতে পারে না। আমাদের ইন্টারিম এই তদন্ত করতে ব্যর্থ এবং বিচার করতে সম্পূর্ণভাবে ব্যর্থ। তাই আমরা সুষ্ঠু তদন্ত চাই জাতিসংঘের আন্ডারে।